দর্শক, জাপানের রাষ্ট্রদূতের সাথে এই কিছুক্ষণ আগে বৈঠক শেষ করেছেন বিএনপির নেতাকর্মীরা এবং সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য স্টেক হোল্ডারদের যে সিদ্ধান্তগুলো আছে সেটা তো বিনিয়োগ। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে, তাদের বেলায় সে একই ব্যাপার। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলের। এই তো, আর কিছু না। থ্যাংক ইউ। কে কাজ করছে? মেট্রো রেলের অনেকগুলো রুটের কাজ বন্ধ হয়ে আছে। এখন সেসব বিষয়ে বিএনপি আগামী যদি বিএনপি ক্ষমতায় আসে, সেই মেট্রো রেলের কাজটাকে আরো সম্প্রসারিত করার বিষয়ে বা তাদের সাথে বিনিয়োগ করার বিষয়ে আপনাদের আলোচনা? না, বিএনপির সরকারের প্রত্যেকটি সরকারের সময় দেখবেন জাপানের সাথে আমাদের কাজ করার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে এবং সাকসেসফুলি অনেকগুলো প্রজেক্ট আমরা করেছি। সুতরাং আমাদের সেই অভিজ্ঞতা আছে, সেটা তো অবশ্যই আমরা কাজে লাগাবো আগামী দিনে। থ্যাংক ইউ।